এই দেখেন একটা গাছ একদম শক্ত এবং হার্ডি। তো এ দেখেন এখানে একটু টাচ লেগেছিল একবার, মানে মাটি খুঁড়তে গিয়ে নোনা ধরে যায় এরকম। তাই এইগুলোর চাইতে এইগুলোই বেস্ট। এইখানটা ধরো, এইখানটাই ভালো করে ধরো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এখানটা দেখাও, এখানটা দেখাও। হ্যাঁ দাঁড়াও, এটা দিয়ে কাটবো আমরা, এইটা দিয়ে এই ঢপটাকে কাটবো। এরকম হ্যাকসো আপনাদেরকে কিনে নিতে হবে বা বানিয়ে নিতে হবে। এটা বানানো আছে, এখানে পাত্তি ভরে টাইট দেওয়া আছে। তো এইটা দিয়ে আমরা এখানে কাটবো। বাবু ভিডিওটা এখানে দেখাও, ভিডিও। হ্যাঁ এইটা দিয়ে আমরা কাটবো এখন। এইটা ঠিক আছে, এখানটা দেখো। হ্যাঁ এখানটা দেখাও, এখানটা দেখাও। হ্যাঁ দেখাও দেখাও। দেখাও দেখাও দেখাও, এখানে দেখো। হ্যাঁ এইভাবে দাঁড়াও, দাঁড়াও। এটা পুরোপুরি কেটে গেছে, এটা পুরোপুরি আলাদা করে দিলাম। এটার থেকে এটা আলাদা হয়ে গেছে। আমাকে ভিডিওটা করতে আমার বাবু খুবই হেল্প করেছে। এই দেখো আমার বাবু খুব হেল্প করেছে। তো এই হচ্ছে টব। টব তো অনেক সময় প্লাস্টিকের টব নষ্ট হয়ে যায়, তো এই জন্য এইগুলো খুব বেস্ট, এগুলো খুবই বেস্ট। এটাকেও পরে কাজে লাগাবো, কেমন করে কাজে লাগাবো সেটার ভিডিও পরে আমি দেবো। তো এই দুটো আপাতত কাটলাম। তো এখনও এরকম টব, সরি এরকম জলের জার অনেকগুলো আছে। ওই দেখেন দুটো রাখা আছে, ছোট বিস্কুটের জার এ দেখেন রাখা আছে। ওই দূরে ছোট 10 লিটারের জলের জার আছে। তো এইগুলোকেই পরে কাটবো। আর এই একটা প্লাস্টিকের 10 লিটারের জলের জার নিয়ে এসেছি আমি, এটা কাটিং করে এর মধ্যে কিছু ঘাস দিয়ে দিয়েছি যাতে জলের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়। তো আমাদের তো জলের জারগুলো কাটা হয়ে গেছে। আমার ছেলে তো প্রচুর হেল্প করলো আজকে আমাকে। তো এখন এই জলের জারগুলোকে আমি এইভাবে ঠিক দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে ঠিক আপনাদেরকে একটা করে ছিদ্র করে নিতে হবে। এই যে আমি এইগুলোতে আমার একটা লোহার শিক আছে, সেগুলোকে দিয়ে আমি গরম করে এগুলোতে এইভাবে ছিদ্র করে দিয়েছি যাতে ভালোভাবে জল বেরিয়ে যায়, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়। তো আপনারা চাইলে এইভাবে একটা করে ছিদ্র করে দেবেন, মানে যতগুলো পারবেন আর কি, যত বেশি থাকবে তত ভালো ছিদ্র, ঠিক আছে? তাতে ড্রেনেজটা ভালো হবে। তবে নিচের দিকেই চেষ্টা করবেন ড্রেনেজটা যাতে ভালোভাবে হয়ে যায়। ওপর দিকে করলে গাছে জল দেওয়ার পরে পরেই কিন্তু জল এই ওপর দিয়ে করলে এই ওপর দিয়ে বেরিয়ে যাবে জলগুলো। তাই নিচের দিকে চেষ্টা করবেন অনেকগুলো করে ছিদ্র করে দেওয়া জার অনুযায়ী। তো আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো টবের ঝামেলা ছাদের মধ্যে থাকবে না আর। তবে একটু আপনাদেরকে দেখাই যে আমি কেন এগুলো বলছি, তার কারণ আমি রেজাল্ট পেয়েছি। এই দেখেন একটা ফুলের গাছ আমার লাগানো রয়েছে, এখানে নিচে ড্রেনেজ করা রয়েছে, এদিক দিয়ে জল বেরিয়ে যায়। এই দেখেন একটা গাছ একদম শক্ত এবং হার্ডি। এখানে যেরকম একটা প্লাস্টিকের টব ছিল বেশ বড়, এখানে একটা ফলের গাছ লাগানো আছে আমার। তো এ দেখেন এখানে একটু টাচ লেগেছিল একবার, মানে মাটি খুঁড়তে গিয়ে কুন্নিতে একটু টাচ লেগেছিলো এখানটায়, তাই এখানটা ফেটে গেছে। জল দিলে এদিক দিয়ে বেরিয়ে যায়,
নিচে ড্রেনেজ করা রয়েছে, তাও এগুলো সেরকম না, ভেঙে যায়, ফেটে যায়, রোদে গরমে বৃষ্টিতে থেকে 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 নরম হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু মাটির টবও ধরেন ভালোভাবে না পোড়া মাটির টব যেগুলো হয়, সেগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে এইভাবে ভেঙে যায়, নোনা ধরে যায় এরকম। তাই এইগুলোর চাইতে এইগুলোই বেস্ট। সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা আমি আজকে তুলে ধরেছি যে টবের ঝামেলা শেষ। যদি মনে করেন যে এগুলোর মধ্যে দিয়েই আপনাদেরকে গাছ লাগাতে হবে তাহলে বেস্ট হবে। দেখেন এখানে একটা গাছ আছে আমার, তো এই গাছের এই যে টবের এই জায়গাটা ভেঙে গেছে, আর যেগুলো দেখালাম প্লাস্টিকের জারগুলো, ওগুলোতে ভাঙার চান্স খুব কম, ফাটার চান্স খুব কম, অনেক দিন টেকসই হবে। তাই চেষ্টা করবেন ওইগুলোতে গাছ লাগানোর। এই দেখেন এগুলো হচ্ছে 10 লিটারের জার, ওগুলো হচ্ছে 20 লিটারের জার দেখালাম, আর এগুলো হচ্ছে 10 লিটারের জার। নিচে ড্রেনেজ করা রয়েছে, এদিক দিয়ে জল বেরিয়ে যায়। এই যে খুব ভালো, দারুণ। তাই আপনাদের টবের ঝামেলা শেষ। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরে গেছেন। চেষ্টা করবেন যেগুলো ইউজ হয়ে গেছে জারগুলো বা ফেটে গেছে, ভেঙে গেছে, সেগুলো গাছ লাগানোর ক্ষেত্রে খুবই উপযোগী। তবে যে কোনো জিনিসই খাটনি তো আছেই, আর এগুলো বেশি খরচ না। ওই যারা জল দিয়ে যায় তাদের কাছ থেকে 10 টাকা দিয়ে আপনারা চাইলে হয়তো দিয়ে দেবে। আমি যেরকম 10 টাকা করেই নিয়ে এসেছি এগুলো। তো খাটনি একটু আছে, আপনাদেরকে একটু কষ্ট করে কেটে নিতে হবে, ধারালো চাকু দিয়ে হোক বা ওই হ্যাসকো যেগুলো দেখালাম ওগুলো দিয়ে আপনাদেরকে কষ্ট করে একটু কেটে নিতে হবে। তাহলে হয়তো আপনারা একদম ভালোই অল্প পয়সার মধ্যে একদম ভালো টেকসইওয়ালা টব হয়ে যাবে আপনাদের প্লাস্টিকের জারি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই টাটা।